সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অনেক দিন পর আবারও তোমাদের সাথে আমি মৃণাল কান্তি দাস, সহকারী শিক্ষক, হোগলা উচ্চ বিদ্যালয়। তোমাদের জানাই ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির কিছু অংশ নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো জ্যামিতির রম্বস। তোমরা জানো এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, রম্বস অঙ্কন। কিভাবে রম্বস অঙ্কন করতে হয়, পাশে একটা সমস্যা দেওয়া আছে, আমরা সমস্যাটা দেখি আগে। এবার রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তো আমরা জেনে নিই যে রম্বসটা কেমন হয়। আগে আমরা একটু জেনে নিই। আমি বলি, দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা। তো রম্বসের সঙ্গে এভাবে দেওয়া যেতে পারে যে রম্বস হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুই সমান, কিন্তু কোণগুলো একটিও সমকোণ নয়। আরেকটি বৈশিষ্ট্য আছে, তার বিপরীত বাহুগুলো সমান্তরাল। আমি আবার বলি যে রম্বস হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কোণগুলো একটিও সমকোণ নয়। লক্ষ্য করো, এখানে মনে করো যে এ বি সি ডি একটি রম্বস। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এ বি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। আর একটা বৈশিষ্ট্য আছে, এর যে দুটো কর্ণ তৈরি হয় সেই কর্ণ দুটো একে অন্যকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ একটা অন্যকে সমান দুই ভাগে ভাগ করবে, কিন্তু লম্বভাবে ভাগ করবে। অর্থাৎ প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে। এটা কিন্তু রম্বসের অন্যতম বৈশিষ্ট্য। তো আমরা নিশ্চয়ই রম্বসের বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা হলে ধারণা পেলাম। এবার আমরা অঙ্কন করব, যে সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যা অনুযায়ী আমরা কি করব, অঙ্কন করব। লক্ষ্য করো তাহলে রম্বসের দুটি কর্ণ, তাহলে আমরা দুটি কর্ণ আঁকি। আগে এখানেই আঁকি দুটি কর্ণ, একটা কর্ণ, আবার এটা একটা কর্ণ। এটা একটা এক্স কর্ণ, এটা হচ্ছে অয় কর্ণ। আমরা দুটো কর্ণ নিয়েছি। আমরা আগে বলছিলাম যে রম্বসের যে কর্ণ দুটো থাকে সেটা একে অন্যকে সমান দুই ভাগে ভাগ করে। আমাদের অঙ্কনের শুরুতেই আমরা কি করব, বড় যে কর্ণটা আছে সেই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলবো। তো তোমরা জানো সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি জানো, যে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে বৃত্তচাপ। ঠিক একই রকম ভাবে দেখো আমরা দেখাই, এটাকে আমরা কি করলাম, এই যে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। অর্থাৎ আমরা কি করলাম, এটা হচ্ছে হাফ এক্স, এটাও কিন্তু হাফ এক্স। এখান থেকে দেখো এটা হচ্ছে হাফ এক্স। অর্থাৎ বড় যে কর্ণ আছে সেই কর্ণটাকে আগে সমান দুই ভাগে ভাগ করে নিলাম। এবার আমরা অঙ্কনে যাব। আমাকে একটু ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা যে কোনো রেখাংশ এই নিই, এরপর আমরা কি করব, এই থেকে অয়ের সমান করে আমরা এসি অংশ কেটে নেব। এটা কিন্তু অয়, দেখলা যে আমরা কি করলাম, অয়ের সমান করে এসি অংশটা কেটে নিলাম। এরপরে আমরা বলছিলাম যে রম্বস
যে কর্ণ দুটো থাকে সে কর্ণ দুটো একে অন্যকে সমান দুই ভাগে ভাগ করে, কিন্তু লম্বভাবে ভাগ করে। তাহলে আমরা এখন লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ এসি এর লম্ব দ্বিখণ্ডক তৈরি করব। আগের মতোই আমরা করি, অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে বৃত্তচাপ, বৃত্তচাপ, আবার এখানে বৃত্তচাপ, এখানে এখানে বৃত্তচাপ। লক্ষ্য করো যে আমরা লম্ব দ্বিখণ্ডক অলরেডি এঁকে ফেলেছি। দেখো লম্ব দ্বিখণ্ডক এঁকেছি আমরা। দেখো এটাকে পি দিলাম, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও। তাহলে লম্ব দ্বিখণ্ডক এঁকে ফেলেছি আমরা, পি ও কিউ লম্ব দ্বিখণ্ডক এঁকে ফেলেছি। এরপরে আমাদের যে কাজটুকু আছে সেই কাজটুকু হচ্ছে যে যে এক্স কর্ণটা ছিল তার অর্ধেক করেছিলাম, অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে একটা, অর্থাৎ পি এর দিকে একটা বৃত্তচাপ এবং কিউ এর দিকে একটা বৃত্তচাপ আঁকলাম আমরা। লক্ষ্য করো এটা একটা, এটা একটা, এখানে। তো বৃত্তচাপ কি করলো, এখানে কোন বিন্দুতে ছেদ করলো, এটা বি বিন্দুতে ছেদ করলো, এটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করলো। এবার আমরা কি করব, এবার এ বি সি ডি এবং ডি এ যোগ করে দেব। দেখো আমরা যোগ করে দিচ্ছি। দেখো আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের কি এ বি সি ডি আমাদের যে কাঙ্ক্ষিত রম্বস, সে রম্বসটা অলরেডি কিন্তু আঁকা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে এই বাহু এ বি বাহু সমান বিসি বাহু, সিডি বাহু, আবার ডিএ বাহু কিন্তু প্রত্যেকটি বাহুই সমান। এটা একটা রম্বস হয়ে গেল। তাহলে আমরা লিখব কিভাবে, আমরা বলি এরকম, মনে করি রম্বসের দুটি কর্ণ এক্স এবং ওয়াই দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। তাহলে এখন আমরা পেয়ে গেছি একটা এক্স কর্ণ আর একটা হচ্ছে ওয়াই কর্ণ। এবার অঙ্কনটা আমরা কিভাবে করব, প্রথমেই এক নম্বর কাজ যেটা, প্রথমে দেখো এক্স কর্ণটিকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করি। প্রথম কাজ আমরা কি করেছি, সমদ্বিখণ্ডিত করেছি। এরপরে দেখো আমরা লিখি এভাবে, যে কোনো রেখাংশ এই থেকে যে কোনো রেখাংশ এই থেকে অয় সমান এসি কেটে নিই। দেখো আমরা কি করেছি, অয় সমান এসি কেটে নিয়েছি। এরপর আমরা চলে যাই ডান পাশে, এখানে এসি কে লম্বভাবে দ্বিখণ্ডিত করি। এসি কে আমরা কি করলাম, লম্বভাবে দ্বিখণ্ডিত করলাম। এখানে লম্ব দ্বিখণ্ডক হিসেবে কি পেয়েছি আমরা, পি ও কিউ রেখা পেয়েছি। পি ও কিউ রেখা পেলাম। খুবই সহজ, অর্থাৎ আমরা যেভাবে এঁকেছি সেভাবে লিখে দিব।
এরপর কি করলাম, পরবর্তী কাজ, এটা 3 নাম্বার বসাই আমরা, পরবর্তী কাজ 4 নাম্বার। এবার x এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের সমান, দেখো x এর যে অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ও কে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ বিপরীত পাশে আঁকি। তাহলে দুটি বৃত্তচাপ আঁকলাম, একটা এই পাশে আঁকলাম, একটা এই পাশে। বৃত্তচাপ দ্বয় ও কিউ কে বি বিন্দুতে এবং দেখো ও কিউ কে বি বিন্দুতে এবং ওপি কে ডি বিন্দুতে এবং ওপি কে ডি বিন্দুতে ছেদ করলো, ওপি কে ডি বিন্দুতে ছেদ করলো। এবার আমরা কি করলাম, এ বি বিসি এবং সিডি দিয়ে যোগ করলাম। পরবর্তী কাজ, এ বি বিসি সিডি এবং ডিএ যোগ করলাম। আমাদের অঙ্কন কিন্তু শেষ। তাহলে আমরা কি পেলাম, এ বি সি ডি, আমাদের কাঙ্ক্ষিত যে রম্বস ছিল সেটা অলরেডি অঙ্কন হয়ে গেছে। আমি আবার একটু রিপিট করি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, যে কোনো রেখাংশ এই থেকে অ এর সমান করে এটা কেটে নিয়েছি আমরা। তারপর এসি অংশ কেটে নিয়েছি। এসি কে কি করেছি আমরা, লম্ব দ্বিখণ্ডক তৈরি করেছি। যে দেখো এইটা পি ও কিউ, লম্ব দ্বিখণ্ডক তৈরি করেছি। তারপরে এক্স এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ এঁকে দিয়েছি। তারপরে দেখা গেল এই বৃত্তচাপ একটা বি বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা কি করেছি, এ বি বিসি সিডি এবং ডি এ যোগ করে দিয়েছি। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে রম্বস ছিল সেই রম্বসটা কিন্তু অলরেডি অঙ্কিত হয়ে গেছে। এভাবে যে রম্বসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা প্র্যাকটিস করো বাসায়। আশা করি তোমরা পারবে, খুব জটিল কিছু না। তো সেই পর্যন্ত ভালো থাকো তোমরা, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে।